আজকে 3 রকমের আম শেয়ার করব আপনাদের সাথে। এই 3 রকমের আম চেনে না বাংলাদেশে খুব কম মানুষ পাওয়া যাবে এখন। একটা হচ্ছে হিমসাগর, একটা হচ্ছে রূপালি আম, আর একটা হচ্ছে হাড়িভাঙ্গা আম। আপনারা আর কে কে চেনেন আম? আমি কিন্তু আম দেখলেই বলতে পারি কোন আমটা কী আম, অনেকে কিন্তু চিনতে পারে না। আবার কয়দিন আগে একটা কৈতর আম দেখেছি, এটার নাম কে কে শুনেছেন? কৈতর আমের নাম। এখন তো বাজারে বহু রকমের ব্যানানা আম আছে, একটা ব্যানানা নতুন করে বের হয়েছে, অনেক লম্বা কলার মতোই থাকে, নামটা অনেক বেশি সুন্দর এটা। তবে আমার এখানে ব্যানানা আম নাই, আমার এখানে আছে হিমসাগর, তারপরে হাড়িভাঙ্গা আর হচ্ছে রূপালি আম। রূপালি আমটা তো মনে হয় সবাই পছন্দ করে। হিমসাগর, হাড়িভাঙ্গা, এখানে 3টা আমে অনেক বেশি মিষ্টি কিন্তু, আর এগুলো একদম মেডিসিন মুক্ত, একদম মেডিসিন মুক্ত, কোনো মেডিসিন নেই, গাছ থেকে পেড়ে জাস্ট প্যাক করছে, তারপরে এগুলো আমার বাসায় আসছে। এখানে হচ্ছে রূপালি সামনেরটাতে, আর হচ্ছে হাড়িভাঙ্গা, আর ওই পাশেরগুলো সবগুলো হচ্ছে হিমসাগর। এই তো এখানে রূপালি আম, আর বড় 3টা হচ্ছে হাড়িভাঙ্গা আম। হাড়িভাঙ্গা আমগুলো কিন্তু কাঁচা খেতে বেশি টেস্ট, পাকলেও অনেক বেশি মিষ্টি, এগুলো একদম মধুর মতো মিষ্টি। তবে মধুর টেস্ট একরকম, আর মিষ্টি ফলের টেস্ট আরেক রকম হয় যদিও, তারপরেও বলবো যে এইগুলো খেতে এত বেশি টেস্ট বলার মতো না। কাঁচা মিষ্টি আম কাঁচাও খাওয়া যায়, পাকলেও খাওয়া যায়, দুইভাবেই খাওয়া যাবে। তারপর আমি বেছে বেছে কিছু আম নিয়ে নিলাম, যেগুলো একটু পেকে গিয়েছে সেগুলো। ছুরি দিয়ে কাটার এত বেশি ধৈর্য আমার এখন আর নেই, তাই ভাবলাম যে এগুলো বটি দিয়েই কাটবো। বটিটাকে তাপ দিয়ে ভীম সাবান দিয়ে অনেকক্ষণ ডলে এটাকে ক্লিন করে নিচ্ছে, যাতে কোনো রকম বাজে স্মেল না আসে বটি থেকে। অনেক সময় দেখবেন বটি থেকে অনেকে ফল কাটলে পেঁয়াজের গন্ধ পাওয়া যায়, যে কোনো কিছু কাটলে ওইটার গন্ধ পাওয়া যায়। তাই ফল কাটার আগে কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিতে হবে, তারপর আপনি এটা কাটতে পারেন, সন্দেহ যদি না থাকে। আর আম কাটলে দেখবেন নখগুলো কিন্তু কালো হয়ে যায়, কালো হওয়ার ভয়ে কিন্তু অনেকেই কাটাকাটি করতে চান না। তারা কে কে আছেন একটু হাত তোলেন, যে নখ কালো হওয়ার ভয়ে কাটাকাটি করতে চান না, সেটা ফল হোক আর পেঁয়াজ হোক, যা কিছুই হোক। হাত তোলেন একটু, দেখতে চাই তাদেরকে। আমারটা আমিই কেটে খাই, এই নিজের কেটে খাওয়ার মধ্যে কিন্তু অনেক তৃপ্তি আছে। সেটা কীরকম জানেন? সেটা হচ্ছে যে কোনো সন্দেহ থাকে না। এই তো অবশেষে কেটে নিলাম পাকা আমগুলো এক প্লেটে, আর কাঁচা মিষ্টি আমগুলোকে অন্য আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপরে এই যে কালারটারে ভাই, একদম মাথা নষ্ট কালার আমের, খুবই জোশ একটা কালার, মেডিসিন মুক্ত আম, কি বলবো, এত বেশি টেস্ট ছিল বলার মতো না। তারপরে এই যে কাঁচা মিষ্টি আমগুলো। তো ওকে, ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফিজ।